সুধীজন, একদিন বসুমতী মা, কথাগুলো খেয়াল রাখবেন, আগেকার মায়েরা বাবারা যারা ঘুম থেকে উঠতেই প্রথম বসুমতী মাকে একটা প্রণাম করতেন, এখন আর এইগুলো দেখা যায় না। কেন প্রণাম করতেন? বলতেন, হে বসুমতী মা, মা তোমার বক্ষ মাঝি আমি কত অনাচার বেবিচার করি কিনা বলুন। বাবারা, বয়োজ্যেষ্ঠ যারা সিনিয়র, এর আগে ঘুম থেকে উঠেই বসুমতী মাকে চিনেন, এই ভূমি মা, মায়ের চরণে প্রণাম করে, মাটি মাকে প্রণাম করে বলতেন, মা সারাদিন অবিচার বেবিচার করব, তুমি ক্ষমা করে দিও। এটা মায়ের আশীর্বাদ হয় যারা ক্ষমা চায়। এখনকার এগুলো দেখা যায় না। এই বসুমতী মা আজ ভগবানের চরণে গিয়ে বলছি, হে দয়াময়, হে কৃপাময়, আমার ভক্ত মাঝে তোমার অনন্ত কোটি ভক্তের বাস। তোমার ভক্তরা কি করে? মাটিমা, বসুমতী মা বলছেন, আমাকে কেটে কেটে ফসল ফলায়। শুধু যে ফসল ফলায় তাই নয়, আমার ভক্ত মাঝি তোমার জীবেরা মলমূত্র ত্যাগ করে, আবার কেউ মারা গেলে অন্ত্যেষ্টি ক্রিয়া করে। বসুমতী মা স্বয়ং ভগবানের কাছে যাইয়া বললেন, আমি ত্রিতাপ জ্বালায় দগ্ধ হয়ে যাচ্ছি, হে মা। ভগবানের কাছে বসুমতী মা যাইয়া বলছেন, আমাকে কৃপা করো, আমাকে ত্রিতাপ জ্বালা হইতে তুমি আমাকে উদ্ধার করো মা। হে দয়াময়, তুমি তো দয়াময়, দিনের বন্ধু। ভগবান ভক্তকে কখনো খালি হাতে ফিরায় না। বলছেন, হে বসুমতী মা, তুমি চিন্তা করো না, আমি আগত কলিতে যাব, দুই অঙ্গ একীভূত গৌর হয়, যাইয়া এক দিবা এক ঋষি হরির নাম সংকীর্তনের আয়োজন করব। কথাটা লক্ষ্য করুন, শ্রীবাসের আঙ্গিনা হবে, অধিবাসের রাত্রে মা তোমার গোড়া মানে কি? মাটির গোড়া। ভগবান বলছেন কিন্তু বসুমতী মাকে যে, মা তোমার গোড়া ফাতিলের মাঝে দধি দুগ্ধ ঘৃত মধু কর্পূর হরিদ্রা ইত্যাদি দিয়ে তুলসী পত্র দিয়ে প্রসাদ করা হবে। আর মা অধিবাসের রাত্রে স্থাপন করা হবে, এক দিবা এক ঋষি কীর্তন হবে, ভক্ত বৈষ্ণবের পদচারণা